আবার চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো, কি বলেন আপনারা? সত্যিই কিন্তু এটা দেখতে খুব ভালো হয়েছিল, আর খেতে কি বলবো, কথাই বলে না, দেখতে যদি ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে। তো সব কিছু আসলে আমাদের রুচির উপরে ডিপেন্ড করে। আসলে চোখের ভালো লাগা কিন্তু মনের ভালো লাগাও হয়ে থাকে। তো চোখে যদি ভালো না লাগে আসলে মন থেকে কাউকে ভালো লাগে না। সো এই কেকের ক্ষেত্রটা ঠিক সেম। এই কেকটা দেখতে যেমন চোখে সুন্দর লাগছিল, খেতেও কি বলবো মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড যিনি আসলে কেক প্লাস হচ্ছে মানে ফাস্টফুড জাতীয় খাবার একটু এড়িয়ে চলেন, উনি আসলে ভেজিটেরিয়ান। তো যাই হোক, ওনার কাছেও কিন্তু এই কেকটা ভালো লেগেছিল। উনি তো 3-4 পিস খেয়ে ফেলছিলেন। তো যাই হোক, এই কেকটি তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। রুম টেম্পারেচারের না হলে কিন্তু কেকটা ফুলবে না। এরপর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি। আসলে 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি কিন্তু 2টা ডিমের জন্য একদম পারফেক্ট ছিল। বাট আপনাদের যদি মিষ্টি আরেকটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও 2 টেবিল চামচ চিনি এখানে বাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ 1/3 কাপ প্লাস 4 টেবিল চামচ। তো এটাই কিন্তু এনাফ ছিল। আমি এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল। আমি এখানে 1/3 কাপ রান্নার যে রেগুলার তেল থাকে সেটা ইউজ করেছি, অর্থাৎ সয়াবিন তেল। এবার আবার আমি এটা ব্লেন্ডার জারে নিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা বলের মধ্যে এটা ঢেলে নিয়ে তারপরে যে শুকনো উপকরণগুলো আমি এখানে ইউজ করব সেগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্ট আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে 1/3 কাপ ময়দার সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। আরও লাগবে আধা চা চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করুন, বেকিং সোডা ইউজ করলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। এবার একটা চালনি দিয়ে এটা আমি ছিলে নিচ্ছি। অবশ্যই চালনি দিয়ে ছিলে নেবেন, তাহলে ভিতরে যে ময়দা প্লাস হচ্ছে বেকিং পাউডার এবং কোকো পাউডারের ভিতর যে একটু দানা দানা ভাব থাকে সেগুলো কিন্তু চলে যাবে, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এবার যে কাজটা করতে হবে, এটা খুব স্মুথলি মিশিয়ে নেবেন, খুব জোরে জোরে বা ঘষে ঘষে অনেক বেশি প্রেশার দিয়ে এটা মেশাবেন না। জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে এপাশ ওপাশ করে নিলে যখন এটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আপনি এটা দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন। মেন কথা হচ্ছে, যদি আপনি এটা খুব ভালো মানে জোরে জোরে বা ঘষে ঘষে এবড়ে থেবড়ে করে মিশিয়ে নেন, তাহলে কি হবে, যে ফ্লাফি ভাব আছে সেটা কিন্তু থাকবে না। সো এই ফ্লাফি ভাবটা ধরে রাখার জন্য কিন্তু এই প্রসেসটা আপনাকে খুব খেয়াল করে বা মনোযোগ সহকারে করতে হবে। পৃথিবীতে কেক তৈরির মতো সহজ রেসিপি আর নেই, তবে আমার মনে হয় যে এই প্রসেসটা আপনাকে একটু সাবধানতার সাথে করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন লাগবে আমার হচ্ছে একটা বেক করার জন্য আমি যে পাত্রে বেক করব সেরকম একটা বাটি লাগবে। আপনি যে কোনো বাটিতে এটা বেক করতে পারবেন, তবে আপনি কিন্তু মেলামাইন প্লাস সিরামিক্সের বাটিতে এটা বেক করতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচের বাটিটা বেক করতে যাবেন, তাহলে কিন্তু অনেক সময় এটা ফেটে যেতে পারে। তো যাই হোক, বেক করার জন্য আমি একটা বেকিং বক্স নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি একটা কাগজ দিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে বেকিং পেপারটা ইউজ করতে পারবেন। এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এই যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অবশ্যই একবার হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, ভিতরে যদি কোনো লাম্পস বা দানা দানা ভাব থাকে সেটা দূর করার জন্য কিন্তু আমি এই প্রসেসটা করছি। আপনারা চাইলে কিন্তু এটা ট্যাপ করে নিতে পারবেন। এবার এটা আরও আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু নাটস। এটা দেখতে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগে। ফার্স্টে কিন্তু আমি বলেছিলাম, এই নাটসগুলো যখন এটা রোস্ট হয়ে যাবে বা কেকটা বেক হয়ে যাবে তখন এই নাটসগুলো খেতে এত বেশি ভালো লাগছিল কি বলবো। এবার আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেটা প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কেকের বাটিটা দিয়ে দিলাম। এবার এটা আমি বেক করে নিয়েছি ঘড়ি ধরে 25 মিনিট। 25 মিনিট পরেই দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি কেকটি মোল্ড আউট করে নিব, তবে তার আগে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সুগার সিরাপ। এটা গরম অবস্থাতে এই সুগার সিরাপটা অ্যাড করবেন, তাহলে কি হয়, একদম ভিতর থেকে এটা অনেক বেশি সফট হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু কেকের মোলটা অনেক বেশি গরম। সো বুঝতে পারছেন, এটা অনেক সাবধানতার সাথে ধরবেন। বলেছিলাম না আমি সুগার সিরাপ দিব, তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ ইউজ করেছি।
এটা চাইলে কিন্তু আপনারা ঠান্ডা করে মোল্ড আউট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ইজিলি এটা বের হবে। তবে এটা দেখতে যতটা বেশি ভালো লাগছিল আমার মনে হয় আমি এখনই খেয়ে ফেলি, এই জন্য আমি গরম অবস্থাতে এটা মোল্ড আউট করে নিয়েছি। তবে কেকটা একদম পারফেক্ট হয়েছিল বিধায় কিন্তু এটা গরম অবস্থাতে মোল্ড আউট করা গিয়েছে, কোনো প্রবলেম হয়নি। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। তো এই গরম অবস্থাতেই কিন্তু আমি এটা কেটে নিচ্ছি, যেহেতু আমি আর সহ্য করতে পারছি না এটা রাস্তা টেস্ট করার জন্য, আমার তো জিভে জল এসে যাচ্ছিলো। তো এই গরম গরম কেকটি কিন্তু আমার ফ্যামিলি সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড প্লাস আমার মেয়ে সবাই খেয়েছিলাম, তো অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা কিন্তু সেম মেজারমেন্টে সেম রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি এই কেকটি বানান তাহলে আপনার কেকটি এমন সুন্দর হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।